আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে স্বাগতম। আরেকটি এই সপ্তাহের সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন বা চাকরির খবর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর সেটা হচ্ছে আপনারা সকলে জানেন যে আমাদের অল জবস নিউজ এইচডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রতি সপ্তাহের যে চাকরি, সরকারি চাকরি বা বেসরকারি চাকরি একসাথে প্রকাশিত হয়, সেই চাকরির পত্রিকাগুলো আপনাদের সাথে শেয়ার করি। তারই ধারাবাহিকতায় আপনারা এই যে 23শে মে আগামীকাল অর্থাৎ আজকে যেটা আপনারা প্রিন্ট আকারে হাতে পেলেন, তো সেটার এই বিজ্ঞপ্তিগুলা হট বিজ্ঞপ্তিগুলো আমরা এখানে আপনাদের সাথে নিয়ে আসতে আলোচনা করব। তো সেই আলোচনার প্রেক্ষিতে তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির খবর সবার আগে যদি আপনি আপনার চ্যানেলে অথবা আপনার ফেসবুকের মাধ্যমে পেতে চান, তো আমাদের এই যে অল জবস নিউজ এইচডি চ্যানেলটি অল জবস নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিয়েন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলা আপনারা খুব সহজে আপনাদের ওয়ালেটে আপনারা পেয়ে যেতে পারেন। তো আমাদের এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন সরকারি চাকরির খবর, বেসরকারি চাকরির খবর, এনজিও চাকরির খবর, ওষুধ কোম্পানি চাকরির খবর, সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা, অনলাইন আবেদন পদ্ধতি, ডিফেন্সের চাকরির খবর, বিভিন্ন ব্যাংকের চাকরির খবর, এছাড়া প্রাইভেট কোম্পানির সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো এবং সরকারি বিজ্ঞপ্তিগুলো আপনারা এখানে সবার আগে পেয়ে যাবেন। তো সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো চলেন আমরা দেখি এই সপ্তাহের যে চাকরির ডাকের পত্রিকা তারা যে হট জবগুলো বা জব চাকরির খবর লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা সপ্তাহে পুরো চাকরির খবর একসাথে। এটা হচ্ছে গিয়ে আপনার 23শে মে, 9 জ্যৈষ্ঠ, 1432, 25শে জিলখাত, 1446। তো তারা প্রথমেই যে ইয়াটা রেখেছে তারা হচ্ছে গিয়া আপনার কারা অধিদপ্তরে 174 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি। তো এটা রেখেছে। তো এটা সম্পর্কে যদি আপনি বিস্তারিত তথ্য জেনে নিতে চান, তো আমাদের চ্যানেলে এই কারা অধিদপ্তরের 174 জনের নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু বিস্তারিত তথ্য দেওয়া আছে। তারপর সরকারি চাকরিজীবীর সবচেয়ে বড় একটা হট জব হচ্ছে গিয়ে, সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডে 2150 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি, মিটার রিডার প্লাস হচ্ছে গিয়ে আপনার বিলিং সহকারী মহিলা। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যদি আপনি বিস্তারিত তথ্য জেনে নিতে চান, তো কিন্তু এটা কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা আছে, আপনারা সেখান থেকে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। আবেদন পদ্ধতি, কিভাবে আবেদন করবেন, কোন জন্য কি বিষয়ে আবেদন, টোটালি এ টু জেড আপনি বিস্তারিত জেনে দিতে পারবেন। তারপর আছে জেলা প্রশাসক নেত্রকোনা জেলা, পদ সংখ্যা 128 জনের। এই নিয়োগ বিজ্ঞপ্তিটাও আমাদের চ্যানেলে আপলোড করা আছে, আপনারা সেখান থেকে ইচ্ছা হলে জেনে নিতে পারবেন। তারপর আছে সি- সিভিল সার্জনের কার্যালয় বরগুনা, 50 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি। প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের 25 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি। তারপর আছে হচ্ছে কি আপনার বাংলাদেশ মহাকাশ গবেষণা দূর অনুধাবন প্রতিষ্ঠান, 26 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি। আবার এখানে একটা আছে শুধু উপজেলা স্বাস্থ্য ক্লিনিক নিয়োগ বিজ্ঞপ্তি, 1563 জনের। এটা আমি কিছু বলবো না, এটা আমি যে এরকম করে দিলাম, এটা আপনারা বুঝবেন, সতর্কতা অবলম্বন তো অবশ্যই করবেন, এটা দিয়েছে। তারপর আছে আপনার বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের 21 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা সেখান থেকেও কিন্তু বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। এটা ফার্মেসি কাউন্সিলের বিজ্ঞপ্তিটা। তারপর আছে সেবা এয়ারলাইন্স এর চাকরি, 1535 জনের, শুধু চাকরি আর চাকরি। এটা আমি যে এটা এরকম করে দিলাম, আপনারা বুঝে নিয়েন। তারপরে সিভিল সার্জনের কার্যালয় ফিরোজপুরে আছে 90 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আছে 17 জনের পদ সংখ্যা একটা নিয়োগ বিজ্ঞপ্তি। এই চাকরিগুলো রাখছে। তারপর আছে বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের চাকরি আছে হচ্ছে গিয়ে আপনার পদ সংখ্যা 8 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে, কম্পিউটার এই যে বিভিন্ন ক্যাটালগার এগুলা। তারপর আছে পিসিবিতে অর্থাৎ ট্রেনিং কর্পোরেশন বাংলাদেশে 22 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি। ভূমি আপিল বোর্ডে 15 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট বোর্ডে আছে 15 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ বিজ্ঞপ্তি এই হট জবগুলাই কিন্তু তারা ইয়েতে রেখেছে আপনার আপনার প্রথম পেজে, চ্যাপ্টার সাপ্তাহিক চাকরি পত্রিকার প্রথম পেজ তারা এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রেখেছে। তো দ্বিতীয় পেজে আর তেমন কিছু থাকে না। দ্বিতীয় পেজে আপনার শুধু তাদের যে ইয়াগুলা থাকে, প্রথম পেজে বা তৃতীয় পেজের যে প্রথম বিজ্ঞপ্তি যে বিস্তারিত তথ্যগুলো আছে এগুলো থাকে, যেমন থেকে কোথায় প্রকাশ করছে, যেমন এটা আমার দেশে প্রকাশ করছে, এগুলো সব সব তথ্যগুলো থাকে। সূত্র আমার দেশ, এটাও দেখতে পাচ্ছেন, এগুলো থাকে, এগুলো দৈনিক ইত্তেফাকে প্রকাশ করছে। আহ, আপনার কারা অধিদপ্তরেরটা এরকম আর কি, পল্লী বিদ্যুতের একটা যেমন আমার দেশ প্রকাশ করছে, এখানে দিয়ে দিচ্ছে কত তারিখ পত্রিকা, এর সূত্রটা থাকে। তো এরকম। তো এইটা এটা হচ্ছে দ্বিতীয় পেজে। তৃতীয় পেজেও তেমন কিছু থাকে না। তৃতীয় পেজে আপনার লাস্টের পেজে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো এখানে বেশিরভাগ থাকে, বিস্তারিতগুলা। তো এরকম। তো এখানে আছে তৃতীয় পেজে আছে হচ্ছে কি আপনার জালালাবাদ পাবলিক স্কুল কলেজে 18 জনের, টিএমএস 29 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনি বিস্তারিত তথ্য একটু জেনে নিতে পারবেন
আমাদের চ্যানেলে আছে, আপলোড করা আছে। আপনারা সেখান থেকে একদম বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। টিএসএম এ ২৯০০ জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি। তারপর আছে বাংলাদেশ ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ১৬ জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি। তারপর আছে কাস্টম অ্যান্ড ব্যাটারি এক্সচেঞ্জে ৭৬ জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি। তারপর আছে বাংলাদেশ মৎস্য কর্পোরেশনে ৩৮ জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে আছে ৪ জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি। তারপর জাতীয় পরিকল্পনা একাডেমি, উন্নয়ন একাডেমিতে আছে ৪ জন। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীতে সমিতিতে আছে ১৭ জন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ৪২ জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে। ঢাকা ইপিজিতে হাসপাতালে ৪ জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে। নওগাঁ জেলা পরিষদে আপনার ৬ জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি রাখছে তারা। তারপরে এখানে রাখছে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের ৫ জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি রাখছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি, সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো কিন্তু এবারে করছে, প্রকাশ করছে। তো এই চাকরির যতগুলো পত্রিকা হয় সবগুলা কিন্তু একই নিয়োগ বিজ্ঞপ্তিগুলা বিভিন্ন বিভিন্ন ধরনের প্রকাশ করে থাকে। তো এই ছিল মোটামুটি এটা ওই সরকারি চাকরির ইয়েগুলা। আর এখানে বিডি জবসের মাধ্যমে কিছু নিয়োগ বিজ্ঞপ্তি থাকে। তো বেসরকারি এক নজরে চাকরির খবর, যেমন এনআরবি ব্যাংক লিমিটেড আছে। বাংলাদেশ বাংলাদেশ এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ ঢাকাতে একটা বিজ্ঞপ্তি আছে। গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ একটা বিজ্ঞপ্তি আছে। তারপরে আইবিডিসি ফাইন্যান্সিয়াল পিএলসি একটা বিজ্ঞপ্তি আছে। গোল্ডেন হারভেস্টার ইনফেক্টরে একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে। এনআরবি ব্যাংক পিএলসিতে একটা আছে। ইউনিয়ন ব্যাংক পিএলসিতে আছে। রূপায়ণ সিটি উত্তরাতে আছে। তারপর আছে আপনার দারাজ বাংলাদেশে লিমিটেড একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে। ডাকো ফুড অ্যান্ড লিমিটেডে আছে। সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে আছে। তারপর মিনিস্টার হাইটেক পাওয়ার লিমিটেডে চাকরি আছে। প্রাণ আরএফএল গ্রুপে চাকরি পেয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি আমার চ্যানেলে আছে, আপনার সেখান থেকে নিতে পারবেন। ডিবিএল গ্রুপ একটা চাকরি বিজ্ঞপ্তি আছে। তারপর বাংলাদেশ হুন্ডা প্রাইভেট লিমিটেডে একটা চাকরি মোটামুটি আছে, প্রাইভেট কোম্পানির চাকরি রেখেছে। তো মোটামুটি এই ছিল। এরকম নিত্য নতুন এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি, সাপ্তাহিক চাকরির পত্রিকা, বিভিন্ন আবেদন পদ্ধতি সবার আগে যদি আপনি আপনার অলরেডি পেতে চান, তো আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনাদের অলরেডি আপনারা পেয়ে যান। তো মোটামুটি এই ছিল এই সপ্তাহে, অর্থাৎ 23শে মে যে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিটা, এটার